আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, বিশেষ করে ড্রাগন প্রেমী ভাই ও বোনেরা, আপনারা জানেন যে মধুবন কৃষি খামার কালীগঞ্জ ঝিনাইদহ বানুড়িয়া গ্রামে আমার এই মধুবন কৃষি খামার। এই কৃষি খামারে আমি বিভিন্ন প্রজাতির ড্রাগন সংগ্রহ করেছি এবং দেখছি, পরীক্ষা করি যে কোন জাতটি কেমন হয়। আপনারা জানেন যে আমি অনেকগুলো জাত ইতিমধ্যে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, ফুল উপস্থাপন করেছি এবং কিছু ফলও আমি দেখিয়েছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে আসলে ওইভাবে দেখানো হয়নি। আর আপনাদের আরও বলে রাখতে চাই, এটা ধাপে ধাপে আমি পর্যবেক্ষণ করছি। একেবারে ফাইনালি আমরা অক্টোবরে পূর্ণাঙ্গ রিভিউটা দিব। এখন যেটা পাচ্ছি সেটা দিব, তবে আসলে রিভিউটা এমন সময় হওয়া উচিত যে সময় কি বলা চলে, মানে এখন তো বর্ষাকালে হয়তো ফলের মিষ্টতা অত আসবে না। তারপরও জানেন যে তীব্র খরার কারণে এবার ড্রাগন ফলের অনেক মানে প্রোডাকশনে যে হ্যাম্পারটা হয়েছে, অনেক কিছু জড়িত আছে, যার কারণে আমরা একটু সময় নিচ্ছি। তো আসুন আমরা প্রথমে যে ফলটি কাটতে চাচ্ছি এটি হচ্ছে গডজিলা। একটু গডজিলা ফলটি আমরা দেখাই। এটি ফল আসলে পেকে ফেটে গিয়েছে, আমি খেয়াল করিনি। যাই হোক, ভালো হয়েছে। আজকে বেশ কয়েকটি জাত নিয়ে আমরা কথা বলবো, আপনাদের ব্রিক্সমান জানাবো এবং ওজনও আমরা জানাবো। তো এখানে কৃতজ্ঞতা স্বীকার করে নিতে হয়, এটি হচ্ছে নাটোরের মুরাদ ভাইয়ের কাছ থেকে পেয়েছে, তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তো আমরা প্রথমে এই ফলটি কাটছি। 349 গ্রাম হবে, কারণ 1 গ্রাম বাড়তি ছিল, তাহলে এটি হচ্ছে 349 গ্রাম। আর দর্শক, আমরা এখন আরেকটি জাত কাটবো। এটি হচ্ছে পার্পল হ্যাজ নামে আনা, কিন্তু পরবর্তীতে অস্ট্রেলিয়া প্রবাসী আরিফ ভাই জানালেন যে না, এটি পার্পল হ্যাজ না, আমি এটার নামও বলতে পারবো না। তো নো আইডি হিসাবে এই জাতটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা দেখতে পারেন ফলের সাইজ, আসলে ফলের সাইজ এবং গেটআপটা অসাধারণ, একেবারে তেলতেলে ভাব। হাতের যে ফিলিংসটা, এটা অনেক সুন্দর, এই ফিলটা খুব সুন্দর। আমরা এটি একটু কাটি। এটিতে ফুল, এই যে আবার ফুল আসছে, আপনারা দেখুন, অসাধারণ একটি ভ্যারাইটি। আমি যতটুকু শুনেছি, আরিফ ভাই বলেছেন যে ওনার কাছ থেকে যারাই নিয়েছেন তারা নাকি এই ভ্যারাইটি নিয়ে উচ্ছ্বসিত। তো আমরাও দেখি। আর একটা কথা বলেই রাখতে চাই, আজকে 29 তারিখ। তো 29 তারিখের রিভিউ আমরা দিচ্ছি, অর্থাৎ অন্যান্য ফল বাগান থেকে শেষ হয়ে গিয়েছে, কিছু বোল্ডার আছে হয়তো অনেকের, তাছাড়া আর এই ফলগুলো কিন্তু আজকে 29 তারিখে আমরা কাটছি। এটা আমাদের কাছে মনে হয়েছে যে গ্যাপে গ্যাপে যে ফলটা আমরা চিন্তা করি সেটা কিন্তু সম্ভব। কি অসাধারণ একটি কালার, তাই না? তো গ্যাপে গ্যাপে ফল তোলা সম্ভব। আমরা এটিও ওজন দেখি, 365 গ্রাম। দর্শক, এই ফলগুলো আপনারা গেস করতে থাকুন। আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি হয়তোবা, আমার যতদূর মনে পড়ে। কৃষি ভাই ইউটিউব চ্যানেল এবং কৃষি ভাই ফেসবুক পেজে আপনারা দেখেছেন। তো আমরা এক এক করে কাটি এই ফলগুলো। এটি হচ্ছে যার নাম বলছি আমি, একটু সাথেই থাকবেন। একটি মাত্র গাছ ছিল আমার এখানে, একটি গাছ, একটি খুঁটি না, শুধুমাত্র একটি গাছ। সেই গাছের 5টি ফল এসেছে এইবারই প্রথম। দেখুন, এই ছিল আমাদের ট্রিশিয়া হাইব্রিডের ফলনটা দেখালাম, ওজন দেখালাম। এখন আমরা পাশে যাচ্ছি। এটি হচ্ছে ফিজিক্যাল গ্রাফিটি। আর এটির রেজাল্ট খুব একটা ভালো না, আপনারা জানেন ইতিমধ্যে। তো আমরা তারপর কাটছি, আমরা একটু রেজাল্ট দেখতে চাই, আপনাদের জানাবো। টেস্ট অবশ্যই সর্বশেষে আমরা অফিসে বসে টেস্ট জানাবো। এটা ওজন যদি দেখায় 204 গ্রাম। 30 রেড, শুনেছি 30 রেড এবং ট্রিশিয়া হাইব্রিড দুটি ভিন্ন। তো আমরা একটু দেখাতে চাই, আসলে ভিন্ন না একই রকম বুঝতে পারছি না, তো কাছাকাছি হতে পারে। যেমন আমরা দেখেছি কনিমেয়ার, ব্রুনি, ক্যাথিভ্যান অরাম, একেবারে এক কাছাকাছি, যার কারণে আলাদা করা কষ্টকর। তো এই 30 রেড অস্ট্রেলিয়ান একটি কমার্শিয়াল ভ্যারাইটি, পলিনেশন করলে ভালো হয় আমি যতটুকু জানি। তো ফলের সাইজ দেখুন, অসাধারণ, এবং এটা ফুলও আসে ভালো। আর সবথেকে ভালো কথা যেটা আসার দিক, সেটি হচ্ছে যে ট্রিশিয়া হাইব্রিড এবং 30 রেডে দেখলাম, এবং ওই যে নো আইডি পার্পল হ্যাজ বলে যেটি এনেছি, সেটিও আমি যতটুকু পেয়েছি খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে যে এটা সানবার্ন নাই, রোগবালাই খুবই কম, এজন্য আশার আলো ছড়াচ্ছে এবং আমরা এটা নিয়ে ভালো কিছু মন্তব্য করতেই পারি। টেস্ট তো আমরা পরে জানাবো। 396 গ্রাম।